শুধুই কি মেসিকে দেখতে না পারার আক্ষেপ, নাকি এর পিছনে অন্য কিছু? বিশৃঙ্খলার যুব ভারতীতে রাজনীতির রং, গেরুয়া পতাকা হাতে মাঠে যুবক। মেসিকে দেখতে বিশৃঙ্খলায় রাজনীতির তরজা তুঙ্গে। মাঠে দেখুন গেরুয়া পতাকা হাতে যুবককে দেখা যাচ্ছে। কেন গেরুয়া পতাকা নিয়ে এসেছিলেন তিনি মাঠে? মেসিকে দেখতে কেন গেরুয়া পতাকা? আর এই নিয়েই রাজনীতির তরজা। বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তৃণমূলে। এখানে এর আগে বহু অনুষ্ঠান হয়েছে, এমনকি 2012 এবং 2014 সালে কলকাতা নাইট রাইডার যখন IPL জেতে, তখন রাজ্য সরকারের ব্যবস্থাপনায় সুন্দরভাবে অনুষ্ঠান হয়, যেখানে শাহরুখ খান থেকে শুরু করে বিভিন্ন সেলিব্রিটিস, কিন্তু কোনো রকমের বিশৃঙ্খলা দেখা যায়নি। কিন্তু আজকে আমরা দেখতে পেলাম যে গেরুয়া পতাকা নিয়ে মুখে জয় শ্রীরাম স্লোগান দিয়ে একদল মানুষ সেখানে জিনিসপত্র ভাঙচুর করছেন। দেখুন, প্রচুর মানুষ ছিল, প্রত্যেকে কিন্তু ভাঙচুরের সঙ্গে যুক্ত নন। বিজেপি রাজ্যকে বদনাম করার জন্য যে কোনো স্তরে যেতে পারে, তাই ভাঙচুরটা কারা করলো এটাও তদন্তের আওতায় আসা প্রয়োজন আছে। ভাঙচুর করেছে তৃণমূলই, পাল্টা সুকান্ত মজুমদার। মেসির মতো একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন প্লেয়ার পশ্চিমবঙ্গে আসছেন, এটা তো পশ্চিমবঙ্গের জন্য অত্যন্ত গর্বের বিষয় ছিল, হওয়ার কথা ছিল। কিন্তু যবে থেকে এই প্রোগ্রামটা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হাইজ্যাক করা হয়েছে, স্বরূপ বিশ্বাস হাইজ্যাক করেছে পুরো প্রোগ্রামটা, এবং যারা ঢিল ছুঁড়েছে তারাও, বোতল ছুঁড়েছে তারাও তৃণমূল। শুধু তাই নয়, টিকিট বিক্রি হয়েছে 5,000 8,000 টাকা করে, এবং সেই টিকিটের কালোবাজারি হয়েছে। পুরোটাই একটা মেস, মানে মেসি অন মেস, সেটাই হয়ে গেল। প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের পুলিশ এইটুকু প্রফেশনালিজম নেই যে এত ভিড় কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা পর্যন্ত জানে না। যুব ভারতের এই বিশৃঙ্খলায় শুরু হচ্ছে শাসক বিরোধী তরজা। এই মাঠে বহু মানুষ এসেছেন, ফুটবল সম্রাট পেলে পর্যন্ত এসেছেন, কখনোই বিশৃঙ্খলা হয়নি। হাজার হাজার টাকা দিয়ে মানুষ এসেছেন মেসিকে দেখতে। সেইখানে মেসিকে দেখতে দেবে না, দেখতে পারে না, নেতাদের দেখতে হবে। মানুষ কেন পছন্দ করবে? কিছু রাস্কেল সংগঠনের ব্যবস্থা করেছে, তার পিছনে তৃণমূলের নেতারা থেকেছে, সরকার থেকেছে। কলকাতা যেমন লজ্জা, এর দায় পুরোপুরি নিতে হবে সরকারের যারা বাধা। মেসি কি এসছিল অরূপ বিশ্বাসের কোলে কোলে ঘুরতে? কি সুন্দর দুই ভাইয়ের সেটিং। একজন টলিউডের লোকেদের নিয়ে কোলে ঘুরবে, আর একজন কোনো আন্তর্জাতিক ইভেন্ট হলে সঙ্গে সঙ্গে চলে আসবে, এসে হ্যান্ডশেক করে বগল দাবা করে তাকে নিয়ে ঘুরবে। আরে টিকিট বিক্রি করেছে। আপনারা যাদের পারমিশন দিয়েছেন, ওই শতদ্রু দত্ত এবং তার ওই গোষ্ঠী, কলকাতা পুলিশের কেন মনে হয়নি শতদ্রু দত্তর ইনিশিয়েটিভের সঙ্গে বসে আলোচনা করতে, যে কিভাবে নিরাপত্তার ব্যবস্থা থাকবে, কিভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা যাতে হতে পারে, ইভেন্টটা যাতে হতে পারে? এই সম্মিলিত ব্যর্থতায় আজকে কলকাতা শহর, যুব ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতার ক্রীড়া জগৎ আবার কালিমা লিপ্ত হবে। এর দায় কে নেবে?